আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সূর্য ঘুড়ি এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন যেভাবে মূল্যায়ন করবেন শিক্ষণকালীন মূল্যায়নে সেই নির্দেশনা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। এটা অভিজ্ঞতা নম্বর 2। অভিজ্ঞতার শিরোনাম সূর্য ঘুড়ি, শ্রেণী অষ্টম। পারদর্শিতার নির্দেশক হচ্ছে 8.7.1 ম্যাক্রো মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান সময় চলমান পরিবর্তন চিহ্নিত করছে। 8.7.2 ম্যাক্রো মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান সময়ের মধ্যকার আন্তঃক্রিয়া চিহ্নিত করছে। 7.3 হচ্ছে উপাদান সমূহের চলমান পরিবর্তন ও তাদের মধ্যকার আন্তঃক্রিয়ার ফলে কোনো নির্দিষ্ট সিস্টেমে যে ধরনের স্থিত অবস্থা দেখা যায় তা ব্যাখ্যা করছে। 8.8.1 মহাবিশ্বের বিভিন্ন বস্তুর সৃষ্টি সংক্রান্ত বৈজ্ঞানিক তত্ত্ব ও সংশ্লিষ্ট প্রমাণ ব্যাখ্যা করছে। 8.8.2 সময়ের সাথে মহাবিশ্বের বিভিন্ন বস্তুর ধারাবাহিক পরিবর্তন বর্ণনা করছে। 8.3 মহাবিশ্বের বিভিন্ন বস্তু যেমন পৃথিবী, অন্যান্য গ্রহ, উপগ্রহ ইত্যাদির উৎপত্তি যে একটি ধারাবাহিক পরিবর্তনের ফল তা তথ্য উপাত্তের ভিত্তিতে ব্যাখ্যা করছে। 8.1.1 হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা যাচাই করছে। 8.1.2 বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনার মধ্যে থেকে একটি নির্বাচন করছে। 8.1.3 বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য নির্বাচিত পরিকল্পনার যৌক্তিকতা ব্যাখ্যা করছে। 8.1.4 অনুসন্ধানে প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যার সম্ভাব্যতা যাচাই করছে। এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক। এবার এই সূচকের কাজগুলো আমরা দেখব, অর্থাৎ যে কাজ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন সেগুলো আমরা দেখব। অনুশীলন বইয়ের 22-25 নম্বর পৃষ্ঠার কাজ। তারপর 7.2 এর কাজ হচ্ছে অনুশীলন বইয়ের 30 থেকে 34 নম্বর পৃষ্ঠার কাজ। 7.3 এর হচ্ছে অনুশীলন বইয়ের 34 থেকে 36 নম্বর পৃষ্ঠার কাজ। 8.1 অনুশীলন বইয়ের 29 থেকে 30 পৃষ্ঠার কাজ। তারপরে 8.2 এ হচ্ছে 35 থেকে 37 পৃষ্ঠার কাজ। তারপরে 8.3 এ হচ্ছে অনুশীলন বইয়ের 29 থেকে 30 পৃষ্ঠার কাজ। এরপরে দেখব 1.1 30 থেকে 32 পৃষ্ঠার কাজ, 1.2 30 থেকে 32 পৃষ্ঠার কাজ, 1.3 30 থেকে 32 নম্বর পৃষ্ঠার কাজ। এবার 1.4 হচ্ছে 35 থেকে 36 নম্বর পৃষ্ঠার কাজ। এই ছিল হচ্ছে তোমাদের কাজ। এই কাজগুলো আমরা এখন অনুশীলন বইয়ে দেখব। প্রথম কাজটা হচ্ছে 22 থেকে 25 নম্বর পৃষ্ঠার কাজ। এই যে 22 থেকে 25 নম্বর পৃষ্ঠার কাজ, দ্বিতীয় সেশন, এই কাজটি করতে হবে। তারপরে যে পর্যবেক্ষণ সময়, খুঁটির ছায়ার অবস্থান, খুঁটির ছায়ার দৈর্ঘ্য, এগুলো পড়ে দেখতে হবে, পড়ে এগুলো করতে হবে। তারপরে এই যে এগুলো আছে এখানে। এবার তৃতীয় ও চতুর্থ সেশনের কাজ। আগের সেশনে সূর্য পৃথিবীর অবস্থানে ফেলে আলো ছায়া নিয়ে তো হাতে কলমে কাজ করলে ছায়া ব্যবহার করে কিভাবে সময় নিরূপণ করা যায় সূর্য ঘড়ি তৈরির মাধ্যমে তাও জানলে এই ছায়া ব্যবহার করে আরও বিস্ময়কর আবিষ্কার মানুষ করেছে তেমন একটি ঘটনা আজ জেনে নেওয়া যাকে। যে এরাটোস্থেনিসের পৃথিবীর পরিধি নির্ণয়ের যে গল্প, এই গল্পটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা পড়ে নেবা। এই যে এগুলো কাজ আছে। এবার ষষ্ঠ সেশনের যে কাজ, সেই কাজ এইখানে দেওয়া আছে, কাজগুলো তোমরা পড়ে নেবা। এবার সপ্তম, অষ্টম ও নবম সেশনের কাজ। অনুসন্ধানে পাঠ বইয়ের সূর্য পৃথিবী চাঁদ অধ্যায় খোলো। এই অধ্যায়ের পৃথিবী সূর্য চাঁদের অবস্থানের কারণে ঘটে চলা বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দেওয়া আছে। এখানে যে কোন ঘটনাগুলো তোমাদের মডেল পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না, মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না, সেটা লিখতে হবে এখানে। আর উপরের ঘটনাগুলো কেন তোমাদের মডেল পর্যবেক্ষণে সম্ভব হচ্ছে না সেটার কারণও এখানে লিখতে হবে। এরপর দশম ও একাদশ সেশনের যে কাজ, সে কাজ হচ্ছে প্রায় পুরো বছর জুড়েই তো তোমরা নিজেদের বানানো যন্ত্রের সাহায্যে সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করেছো। এবার একটু দেখার পালা যে বছরের বিভিন্ন সময় সূর্যের অবস্থান কোথায় ছিল। কার্ডবোর্ডের বাক্সের ভেতর থেকে আটকে রাখা কাগজটা সাবধানে বের করে নাও। আগে দেখো সারা বছর সূর্যের আলো কি একই বিন্দুতে পড়েছে। যদি তা না হয়ে থাকে একটু খেয়াল করে দেখো তা সূর্যের অবস্থান যে বিন্দুগুলোতে চিহ্নিত করছে সেগুলো একসঙ্গে মিলে কেমন আকৃতি দেখাচ্ছে। পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় আকৃতিটাকে এঁকে রাখো। তার মানে এই ফাঁকা জায়গায় আকৃতিটা এঁকে রাখতে হবে। এবার আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে অ্যানালেমার আকৃতি কেমন হতো, কেন, সেটা লিখতে হবে।
তারপরে পৃথিবী যদি এত ডিগ্রি কোণে না থেকে একদম খাড়াভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে, তাহলে অ্যানোমেলার আকৃতি কেমন হতো? যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। এটা এখানে লিখতে হবে। পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি অ্যানোমেলার আকৃতি একই রকম হবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, উত্তরের পক্ষে যুক্তি দিতে হবে। তারপর দ্বাদশ সেশনের কাজ। তোমরা ইতিমধ্যেই জেনেছ পৃথিবীর কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা চ্যাপ্টা বা উপবৃত্তাকার। কাজেই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই থাকে না। পৃথিবীর 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে আমরা ঋতু পরিবর্তন দেখি, তা তোমরা ইতিমধ্যেই জানো। এখন ভেবে দেখো, পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কারণে কি পৃথিবীর জলবায়ু প্রভাবিত হতে পারে? দলে আলোচনা করে তোমাদের অনুমান জানাও। তারপরে এখানে হচ্ছে এই শিখন অভিজ্ঞতায় যা যা নতুন জানলে তার আলোকে নিজেদের বানানো মডেলটিকে ভালোভাবে যাচাই করে দেখো। পৃথিবীর সূর্যের চারিদিকের অবস্থান তোমরা যেভাবে দেখেছো তা যৌক্তিক মনে হচ্ছে? এই মডেলের কি তোমরা যেসব প্রাকৃতিক ঘটনার কথা জেনেছো, যেমন বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উপছায়া, প্রছায়া, অনুসর, উপসর ইত্যাদি, সেগুলো দেখানো সম্ভব হয়েছে? মডেলের কোনো পরিবর্তন আনলে কি আরও যৌক্তিকভাবে এগুলো ব্যাখ্যা করা যেত? নিচে তোমার উত্তর লিখে রাখো। এটা কি বিষয়গুলো আরও যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যেত কিনা সেটা এখানে উত্তর লিখতে হবে। এরপর পঞ্চম সেশন নভেম্বর, এইটা শিক্ষার্থী বন্ধুরা একটু পড়ে নেবা, যে এখানে লিখতে হবে। তারপরে আছে ষষ্ঠ সেশনের যে কাজ সেগুলো পড়ে নিতে হবে। সেশন শেষে মডেল বানানো হয়ে গেলে তোমাদের মডেলগুলো সাজিয়ে রাখো এবং পরের সেশন থেকে পর্যবেক্ষণ শুরু করো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 2 নম্বর অভিজ্ঞতা যে কাজ, সেই কাজগুলো দেখালাম, তোমরা বিস্তারিত পড়ে নেবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।